হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বলা হতো আবুল আম্বিয়া, নবীদের বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক পরীক্ষা সম্মুখীন করেছে, অনেকগুলো পরীক্ষা তাকে দিতে হয়েছে, কষ্টের পরীক্ষা, অনেক যন্ত্রণার পরীক্ষা। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পরীক্ষার মধ্যে পরিপূর্ণরূপে পাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো গোটা মুসলিম জাতির জন্য পিতা হিসেবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি যে জাতির পিতার নাম তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কে? সবাই বলেন জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামই তোমাদেরকে মুসলিম রূপে নামকরণ করেছেন। আমাদেরকে মুসলিম নাম দিয়েছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সকল পরীক্ষার মধ্যে তিনি বিজয় লাভ করেছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিমের প্রভু ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছেন, অনেকগুলো পরীক্ষায় নিমজ্জিত করেছেন। আর হযরত ইব্রাহিম পরিপূর্ণ নাম্বার পেয়ে 100 থেকে 100 নাম্বার পেয়ে সমস্ত পরীক্ষার মধ্যে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। শুরুতে অগ্নিকাণ্ডের পরীক্ষা, হয়তো ঈমান ছাড়বা বা আগুনে নিক্ষিপ্ত হবা। হযরত ইব্রাহিম বললেন আমি আগুনে নিক্ষিপ্ত হতে রাজি, কিন্তু ঈমান একটা মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এটাই হয় ইমানদারের ঈমান। তারা সব কিছুকে বরদাস্ত করতে পারে, কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান থেকে সরবে, এটাকে বরদাস্ত করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তেমনই একজন মানুষ। সব ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু ঈমান নিয়ে, শিরক নিয়ে কোনো ছাড় নাই। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষায় পাশ হলেন। তারপর তার সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে তাকে একটা ফুটফুটে সন্তান দান করলেন। এই সন্তানটাকে দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও মক্কার সেই দুধমরু প্রান্ত, জনমানব শূন্য এলাকা, যেখানে কোনো গাছপালা মানব কিচ্ছু না, তোমার সন্তান এবং তোমার বিবিকে সেই মরু প্রান্তরে রেখে আসো। হযরত ইব্রাহিম জিজ্ঞেস করলেন না আল্লাহ, ছোট বাচ্চাকে আমি সেখানে কিভাবে রেখে আসবো, আমার তো কষ্ট হবে। এমন কোনো অভিযোগ করলেন না, বলার সাথে সাথে তিনি তার বিবি এবং তার ছোট্ট কোলের বাচ্চা ইসমাইলকে রেখে আসলেন সেই মক্কার জনমানব শূন্য এলাকা। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় পাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সন্তান ইসমাইল যখন একটু বড় হলো, এই বড় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার এই ইসমাইলকে এবার আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই কথা বলার সাথে সাথে তার দিলের মধ্যে কোনো মায়া জাগলো না। সমস্ত মায়াকে তিনি কুরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এই কথা ভেবে তার কুরবানি করার জন্য তিনি মুহূর্তে প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরকম যতগুলো পরীক্ষা করেছেন সমস্ত পরীক্ষার মধ্যে তিনি পাশ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমার বান্দা ইব্রাহিম আমার সমস্ত পরীক্ষার মধ্যে 100 থেকে 100 নাম্বার পেয়ে পাশ করেছে। এই জন্য আমি কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানদের নেতা বানিয়ে দিলাম ইব্রাহিমকে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের নেতা ইব্রাহিম। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি সব কার জন্য ছিল? আল্লাহর জন্য। সমস্ত কিছু আল্লাহর জন্য ছিল। এজন্য আল্লাহ বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমার বন্ধু ইব্রাহিম আমার জন্য এত কুরবানি করেছে, আমার জন্য ত্যাগ স্বীকার করেছে, কষ্ট সহ্য করেছে, এই জন্য আমার বন্ধু ইব্রাহিমকে আমি খলিল অর্থাৎ বন্ধু হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ। এজন্য খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু যিনি, তার নাম কি?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়ে দিয়েছেন, যে সূরার নামই হচ্ছে সূরাতু ইব্রাহিম। যে সূরার নাম কি? সূরাতু ইব্রাহিম। একটা কোরআনের স্বতন্ত্র 114টি সূরার মধ্যে স্বতন্ত্র একটি সূরা দিয়ে দিয়েছেন সূরাতু ইব্রাহিম। এই সূরাতু ইব্রাহিম শুধুমাত্র তার স্মরণের জন্য, তার সম্মানার্থে, তার মর্যাদা রক্ষার্থে কোরআন কারীমের মধ্যে অনেক জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কথা বলেছেন আল্লাহ। কখনো সংক্ষেপে, কখনো বিস্তারিতভাবে তার সাথে কিভাবে কথা হয়েছিল, নমরুদের সাথে তিনি কিভাবে কথোপকথন করেছেন, বিভিন্ন সময় তার সাথে কিভাবে কথোপকথন হয়েছে, সমস্ত কথোপকথনকে কোরআন কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসছে, যত হাফেজ আসছে, যত আলেম আসছে, সমস্ত আলেম সেগুলো নিয়মিত তেলাওয়াত করছে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন তাকে আল্লাহ কখনো ঠকান না। ইব্রাহিম আল্লাহর জন্য পাগল ছিলেন, এজন্য আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে কি করেছেন? গ্রহণ করেছেন। যে আল্লাহর যত নিকটবর্তী হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার তত নিকট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসে এসেছে যে কোনো বান্দা যদি আল্লাহর কাছে 1 বিঘত এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে 1 হাত এগিয়ে যায়। কেউ যদি আল্লাহর কাছে হেঁটে হেঁটে অগ্রসর হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে অগ্রসর হন। সুবহানাল্লাহ। এমন আপনি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়ে যাবেন, আল্লাহর প্রতি মুহতাজ হয়ে যাবেন, আল্লাহকে ভালোবাসা শুরু করবে, আল্লাহও আপনাকে ভালোবাসতে শুরু করবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বাবেল নগরীতে তার জন্ম। ইরাকের বাবেল নগরীতে তিনি যখন জন্মগ্রহণ করেছেন, তখন সেখানকার প্রেসিডেন্ট, সেখানকার সম্রাট ছিল যে তার নাম কি? নমরুদ। তার নাম কি? এই গোটা বিশ্বের মধ্যে 4 জন বাদশা ছিল যে একসাথে পুরো বিশ্বকে শাসন করেছিল। তাদের মধ্য থেকে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। মুসলমানদের 2 জনের একজন হচ্ছে যুলকারনাইন, আরেকজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। কাফেরদের মধ্য থেকে একজন হচ্ছে বখতে নাসর, আরেকজন হচ্ছে নমরুদ। আর ওই নমরুদের শাসনামলে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবির্ভাব হলেন, জন্মগ্রহণ করলেন, মুসলিম বা আল্লাহর প্রতি একাত্মতা রাখে, আল্লাহকে শিরক করে না, আল্লাহর সাথে শরীক স্থাপন করে না, এমন কোন পরিবারে তিনি জন্মগ্রহণ করেন নাই। বরং এমন একটা পরিবেশে তার জন্ম যেখানে শিরকের ছড়াছড়ি, মূর্তি পূজার যেখানে ছড়াছড়ি। কিছু মানুষ এমন আছে যারা সারাক্ষণ চাঁদের ইবাদত করে, চাঁদকে উপাসনা করে। কিছু মানুষ আছে যারা তারকার উপাসনা করে। কিছু মানুষ আছে সূর্যের দিকে উপাসনা করে, সূর্যের পূজা করে। আর কিছু মানুষ আছে অগ্নির পূজা করে, কিছু মানুষ আছে মূর্তির পূজা করে। এরকম একটা পরিস্থিতিতে যেখানে মুসলমান বলতে কেউ নাই, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে ইবাদত করবে এমন কোনো মানুষ না, সবাই হচ্ছে মুশরিক। স্বয়ং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বাবা আযার, সেও ছিল টাটকা মুশরিক। সে কাঠমিস্ত্রি ছিল। কি? কাঠমিস্ত্রি। তার কাঠমিস্ত্রিতে অনেক দক্ষতা ছিল, পারদর্শিতা ছিল। মূর্তি বানানোর কাজে তার এই পারদর্শিতাকে ব্যবহার করত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযার সে বিভিন্ন রকম সুন্দর সুন্দর মূর্তি বানাতো, আর এই মূর্তিগুলোকে নিয়ে বাজারে চওড়া দামে বিক্রি করত। হযরত ইব্রাহিম ছোটবেলা থেকে এগুলো দেখছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ধরছে না যে এই কাঠের মূর্তি আমার বাবা বানায়, এগুলোকে চওড়া মূল্যে এই সমস্ত মানুষরা কিনে নিয়ে যায়, আবার এগুলোকে বলে এগুলো নাকি তাদের স্রষ্টা। এটা কেমন কথা? আমার বাবা এগুলোকে বানায়, এগুলোকে তারা স্রষ্টা হিসেবে এগুলোর ইবাদত করে। এরকম আহমকি কথা তো কিছুই হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো বুঝতেছেন না। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। হযরত ইব্রাহিম তার পিতা আযারকে জিজ্ঞেস করলেন, হে আব্বা,
আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, নিশ্চয় আমি দেখছি আপনি এবং আপনার কওম পুরো জাতি গোমরাহির মধ্যে নিমজ্জিত, পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। স্পষ্টভাবে বলে দিয়েছে। হযরত ইব্রাহিমের বাবা আজার, তাকে কোনো কিছুই প্রভাবিত করে না। সে মূর্তির ইবাদত করে, মূর্তি বিক্রি করে, এগুলো মূর্তি নিয়ে কাটে। অথচ মূর্তি কি কারো কোনো সুখ দুঃখের কোনো কিছু করতে পারে? ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়া লাম ইজতামাউ লাহু। তুমি যদি সমস্ত মূর্তিগুলোকে একসাথ করো আর সমস্ত মূর্তিগুলোকে যদি বলো যে বেশি কিছু লাগবে না, শুধুমাত্র একটা মাছি সৃষ্টি করে দেখাও, সমস্ত মূর্তিগুলো মিলেও কি একটা মাছি সৃষ্টি করতে পারবে? একটা মাছি সৃষ্টি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দাউফাত তালিব ওয়াল মাকরুহ। মূর্তির সামনে যে খাবারগুলো পরিবেশন করা হয়, মিষ্টি, এই সেই, রসমালাই, অনেক দামি দামি খাবার তারা পরিবেশন করে, এই খাবারের মধ্যে অনেক সময় মাছি বসে। কারণ মূর্তির এমন কোনো শক্তি নেই যে মাছি যদি কোনো খাবারের কোনো অংশ নিয়ে যায় সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য। তো যেই জিনিসটা একটা মাছি থেকে কোনো কিছু আনতে সক্ষম নয়, সেই জিনিসের ইবাদত তোমরা করছো কোন বিবেকে? হযরত ইব্রাহিমের মাথায় ধরতো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান ছিলেন যে সৃষ্টিকর্তা আল্লাহ বলতে তো একজন না একজন আছেন, তিনি কে? এটার জন্য তিনি পেরেশান ছিলেন। তিনি বুঝলেন যে এই মূর্তি আমার উপাস্য হতে পারে না। তারপরে তিনি দেখলেন অনেকে তারার ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো কথোপকথনটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তারকাকে, তারকায় অনেক বিশাল, অনেক উপরে, বিশাল উপরে ছোট্ট ছোট্ট করে সারা পৃথিবীকে আলো দিচ্ছে, এই অবস্থা যখন দেখলেন হযরত ইব্রাহিম বললেন মূর্তি আমার খোদা নয়, বরং আমার খোদা হতে পারে তারকা, কারণ এই তারকাটা অনেক উপর থেকে পৃথিবীকে আলো দেয়। কিন্তু যখন এই তারকাটা ডুবে গেল, দিন হয়ে গেল, তখন ইব্রাহিম ওই তারকাটাকে আর দেখছেন না। তিনি বুঝলেন যেই জিনিস ডুবে যায় সেই জিনিস আমার সৃষ্টিকর্তা হতে পারে না। ইব্রাহিম বললেন না, তারকা আমার সৃষ্টিকর্তা হতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। তারকা দেখা শেষ, তারকা ডুবে গেল। পরের রাতে আবার দেখলো পূর্ণিমার বিশাল চাঁদটা অনেক সুন্দর করে ঝলঝল করছে। হযরত ইব্রাহিম বললেন তারকা আমার খোদা নয়, আমার খোদা হচ্ছে হয়তো এই পূর্ণিমার বিশাল বড় চাঁদটা এত সুন্দরভাবে চমকাচ্ছে, পুরো পৃথিবীকে সুন্দর করে আলো দিচ্ছে, এটাই হতে পারে আমার সৃষ্টিকর্তা। কিন্তু দিনের বেলায় আবার যখন দেখলো যে ওই চাঁদেরও কোনো অস্তিত্ব নাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে এই চাঁদটাও আমার খোদা হতে পারে না। ঠিক কিনা? চাঁদের কোনো অস্তিত্ব দিনের বেলায় থাকে না, অনেক সময় দেখা যায় কিন্তু একদম সামান্য। তো যেই জিনিসটা নিজের অস্তিত্ব নিয়ে স্বয়ং সম্পূর্ণ না, সেই জিনিসটা আমার খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও চিন্তায় পড়ে গেলেন যে তাহলে আমার খোদাটাকে। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। হযরত ইব্রাহিম চাঁদকে দেখলেন, চাঁদ ডুবে গেল। সকাল যখন চলে আসলো, পূর্বাকাশে সুন্দরভাবে দেখা গেল অনেক বড় একটা সূর্য উঁকি দিচ্ছে, আর এই সূর্যের মাধ্যমে পুরো বিশ্বটা আলোকিত হয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম বললেন হা হা, এটাই হয়তো আমার খোদা, এটাই হচ্ছে আমার সৃষ্টিকর্তা। কারণ চাঁদের এত আলো নাই,
তারকার এত আলো নাই, কিন্তু সূর্যের এত আলো, এটাই মনে হয় আমার সৃষ্টিকর্তা, এটাই মনে হয় আমার স্রষ্টা। এজন্য হযরত ইব্রাহিম ভাবলেন যে সূর্যটাই হয়তো আমার স্রষ্টা। কিন্তু যখন আবার সন্ধ্যা নামলো, পশ্চিম আকাশে সূর্যটা অস্ত গেল, সূর্যটা ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই জিনিস ডুবে যায় সেই জিনিস কোনোদিনও আমার স্রষ্টা হতে পারে না, বরং আমার স্রষ্টা হচ্ছেন তিনি যিনি আসমানকে সৃষ্টি করেছেন, আমার স্রষ্টা হচ্ছেন তিনি যিনি জমিনকে সৃষ্টি করেছেন, আমার স্রষ্টা হচ্ছেন তিনি যিনি তারকারাজিকে সাজিয়েছেন, আমার স্রষ্টা হচ্ছেন তিনি যিনি চাঁদকে আলোকিত করেছেন, আমার স্রষ্টা হচ্ছেন তিনি যিনি স্বয়ং সূর্যকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এবার বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন, আমি আমার চেহারাকে সেই সত্তার দিকে ফিরালাম যেই সত্তা আসমানকে সৃষ্টি করেছেন, যেই সত্তা জমিনকে সৃষ্টি করেছেন, আমি শুধুমাত্র সেই সত্তারই ইবাদত করব। সেই সত্তা ছাড়া কোনো মুশরিকের সাথে তাল মিলিয়ে চন্দ্র সূর্য অথবা অন্য কিছুর ইবাদতে আমি যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি রবের সন্ধান পেয়ে যাচ্ছিলেন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন গুরুত্বপূর্ণ নবী। পৃথিবীতে যত নবী এসেছে তারপরে সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজন হচ্ছে হযরত ইসমাইল, আর একজন হচ্ছে কে? ইসহাক। এই পৃথিবীতে যত নবী এসেছে এই দুইজনের বংশধর থেকে, ইব্রাহিমের ছেলে ইসমাইল এবং ইসহাক থেকে। কিন্তু বনি ইসরাইলের অর্থাৎ ইব্রাহিম ইসহাকের পরে যত নবী আল্লাহ দিয়েছেন সমস্ত নবীরা ইসহাকের বংশধর থেকে। ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে কোনো নবী ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের এই দুর্বলতা, ইসমাইলের বংশ থেকে নবী না আসার বিষয়টা কাটিয়ে তোলার জন্য এমন একজন নবীকে তার বংশধরায় পাঠিয়েছেন, যিনি হচ্ছেন গোটা কুল কায়নাতের নবী, যিনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নবী, যিনি হচ্ছেন আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইহুদিরা বলে ইব্রাহিম ইহুদি ছিলেন, নাসারা বলে ইব্রাহিম নাসারা ছিলেন। কিন্তু ইব্রাহিম কি ইহুদি ছিলেন? নাসারা ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায় শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম নাসারাও ছিলেন না, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন যেটা বলেছেন তখন সেটা করতে প্রস্তুত হয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলল, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সাথে সাথে কোনো রকম দেরি না করে তিনি বললেন, আমি বিশ্ব জগতের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝলেন যে এই পৃথিবীতে কোনো মূর্তি স্রষ্টা হতে পারে না, কোনো চাঁদ, কোনো তারকা, কোনো সূর্য, কোনো কিছু বানানো কিছুই স্রষ্টা হতে পারে না, এই সমস্ত কিছু বোঝার পর তিনি মানুষকে বোঝাতে শুরু করলেন যে তোমরা যে মূর্তির ইবাদত করছো এগুলো তোমাদের স্রষ্টা না, তোমরা যে সূর্যের ইবাদত করছো, আগুনের ইবাদত করছো, এগুলো তোমাদের স্রষ্টা হতে পারে না। এই সব কিছু যখন পৃথিবীর মানুষকে তিনি যখন বুঝলেন তখন মানুষকে বোঝাতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আমার ইব্রাহিমকে সরল পথ দেখালাম, সঠিক পথের সন্ধানটা আমি যখন আমার ইব্রাহিমকে দিলাম, তখন ইব্রাহিম সঠিক পথকে গেল।
তারপর এই দাওয়াতটা নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে গেল। ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাতিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। মানুষকে বলছিল, হে মানব সম্প্রদায়, তোমরা এই যে মূর্তিগুলোর ইবাদত করছো, সারাদিন যে এগুলোর পূজা করছো, এগুলোর সামনে বিভিন্ন রং বেরঙের খাবার উপস্থাপন করছো, কিন্তু এগুলো খেতেও পারে না, এগুলোর কোনো শক্তি নাই, এগুলো কোনো কিছু করতেই পারে না। একটা মাছি এগুলোর উপর বসলে সেই মাছিটাকে ধাওয়া করতেও পারে না। এমন মূর্তির ইবাদত করার মানেটা কি? এসব কিছু তাদেরকে জিজ্ঞেস করলো। তখন তারা উত্তর দিল কি জানেন? قالوا وجدنا آباءنا لها عابدين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত প্রশ্ন করেছেন, এগুলোর কোনো উত্তর তাদের কাছে নাই। তারা বললেন, আমরা যে এই সমস্ত মূর্তির ইবাদত করি, এগুলো এজন্যই করি কারণ আমার বাপ দাদারা এই সমস্ত মূর্তির ইবাদত করেছে। নাউজুবিল্লাহ। আপনার বাপ দাদা যদি ভিন্ন ধর্মে থাকে, আপনিও ভিন্ন ধর্মে থাকবেন। আপনার বাপ দাদা যদি মন্দ কর্মে থাকে, আপনি কি মন্দ কর্ম করবেন? আপনার বাপ দাদা যদি দাঁড়িয়ে পেশাব করে, আপনি কি সেই বাপ দাদার অনুসরণ করবেন? আপনার বাপ দাদা যদি ভালো পথে থাকে, তাহলে সেই ভালো পথ অবলম্বন করতে হবে। কিন্তু আপনার বাপ দাদা যদি গোমরাহে থাকে, অসুস্থ সংস্কৃতির মধ্যে লিপ্ত থাকে, তাহলে সেরকম বাপ দাদার অনুসরণ করা আপনার ছেলের উপর জায়েজ নাই। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে এই কথা বললেন, তখন তারা বলল, আমার বাপ দাদারা এগুলোর ইবাদত করেছে, আমরা এজন্যই এগুলোর ইবাদত করছি, এগুলোর উপাসনা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। হযরত ইব্রাহিম বললেন, তোমাদের বাপ দাদারা এবং তোমরা সবাই হচ্ছ পথভ্রষ্টতায় নিমজ্জিত, কেউ সঠিক পথে না। তোমাদের বাপ দাদারা এই সমস্ত মূর্তির উপাসনা করেছে, এজন্য তোমরাও করবা, এগুলোর কোনো সুযোগ নাই, তোমাদের উপর এগুলো বৈধ নয়। তোমরা হচ্ছে একটা হাম্মক বেকুব সম্প্রদায়, তোমরা ফিরে আসো, এক আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ক্বালু আজিতনা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। তারপর তারা হযরত ইব্রাহিমকে বলল, তুমি কি আমাদের সামনে হক নিয়ে এসেছো? তুমি কি আমাদের সামনে সত্য নিয়ে এসেছো, নাকি তুমি আমাদের সাথে ঠাট্টা মশকরা করছো? এগুলো বলার পরে হযরত ইব্রাহিম বললেন, বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। হযরত ইব্রাহিম বললেন, তোমাদের রব হচ্ছেন তিনি, যিনি এই আসমানকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। হযরত ইব্রাহিম সেই পথভ্রষ্ট জাতিদেরকে, পথভ্রষ্ট গোমরাহ জাতিদেরকে বোঝাতে শুরু করলেন, কিন্তু যাদের বুঝ থাকা সত্ত্বেও বোঝে না, তাদেরকে বোঝানো সম্ভব হয় না। আপনি একটা ঘুমন্ত মানুষকে জাগাতে পারবেন, কিন্তু একজন জাগ্রত মানুষ যদি ঘুমের ভান ধরে, তাকে জাগানো সম্ভব? তাকে জাগানো সম্ভব না। কারণ হচ্ছে সে তো জাগ্রতই, ইচ্ছাকৃতভাবে ঘুমাচ্ছে, তাহলে আপনি তাকে জাগাতে পারবেন না। কিন্তু একজন ঘুমন্ত মানুষকে আপনি একটু সুরসুরি দিলে সে জেগে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। তিনি বললেন, কিছু মানুষ আছে যারা বুঝবে না, এদের জন্যই এই সমস্ত কিছু মানুষদের জন্যই আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। এই জাহান্নামকে সৃষ্টি করার কোনো দরকার ছিল? কিন্তু কেন করেছেন? যেই সমস্ত মানুষ বুঝ থাকা সত্ত্বেও বুঝে না, যেই সমস্ত মানুষকে বিবেক দেওয়া সত্ত্বেও এই বিবেকগুলোকে তারা কাজে লাগায় না, এই সমস্ত মানুষকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ভর্তি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের জন্য অন্তর রয়েছে, তাদের অনেক অন্তর রয়েছে, কিন্তু এই অন্তর দ্বারা তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চক্ষু রয়েছে, তাদের দৃষ্টিশক্তি রয়েছে, কিন্তু দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও তারা এগুলো দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান রয়েছে, কিন্তু এই কান দ্বারা তারা শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু তো তাদের কিছুটা হলেও একটু লিমিট আছে,
কিন্তু যারা কান আছে কিন্তু শোনে না, যাদের জবান আছে তারা ঠিক করে কথাগুলো ভালো কথা বলে না, যাদের অন্তর আছে যারা ভালো বিষয়গুলো অন্তর দ্বারা উপলব্ধি করতে সক্ষম হয় না, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন সেই চোখ দ্বারা তারা ভালো জিনিসগুলো দেখে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। এজন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাথা দিয়েছে সেই মাথা আপনার খাটাতে হবে, যে ভালো কাজগুলো আপনার করার কথা, যে মন্দ কাজগুলো থেকে বিরত থাকার কথা, সেই মন্দ কাজগুলো থেকে আপনার বিরত থাকতে হবে। কারণ এই যে মাথা, এই যে ব্রেন আপনাকে দিয়েছে, কত মূল্যবান একটা জিনিস। একটা ব্রেন না থাকলে তার জীবন চলে, পাগল হয়ে রাস্তায় ঘুরতে থাকে, কোনো কিছুই বোঝে না। আপনি একজন সচল মানুষ, আপনার ব্রেন আছে, আপনি একদিকে পা দিলে আপনার বিবেকে কাজ করে যে আপনি কেন ওই দিকে পা দিচ্ছেন। আপনি বাজারে যাবেন এই জন্য আপনি ওই দিকে যাচ্ছেন, কিন্তু আপনার ব্রেন নাই, আপনার কোনো কাজ নাই, মাথায় কোনো শক্তি নেই, তাহলে আপনি এই জিনিসটা উপলব্ধ করতে পারবেন না। এই জন্য পৃথিবীতে যত সঠিক কথাগুলো আছে এগুলো বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক দিয়েছেন। পৃথিবীতে যত ভালো কাজগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, তার রাসূলের হাদিসের মাধ্যমে সেগুলোকে আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করে দিয়েছেন। আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন যেই পরিবেশে ভালো মানুষ বলে কেউ ছিল না, যেই পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিনকে জানে, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মতার সাথে ইবাদত করে এমন কোনো মানুষ ছিল না। কিন্তু তা সত্ত্বেও, কিছু না থাকা সত্ত্বেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে আল্লাহকে খুঁজে বের করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আমাদের কয়েক জুমায় আলোচনা করতে হবে। তার জীবনী থেকে কয়েকটা বিষয় হজের সাথে সম্পৃক্ত, কুরবানির সাথে সম্পৃক্ত। সামনে আমাদের কুরবানি আসছে, কুরবানির ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা কথাবার্তা হয়েছে সঠিক কথাবার্তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।